সর্বদাস এ বরফ দিয়ে দাও সে তরমুজ এই কি রে মধু চট্টগ্রাম জেলার ভেতরে অবস্থিত সবচেয়ে উঁচু পাহাড় চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড় শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান, যার চৌড়ায় রয়েছে ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির। এই মন্দির ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, কিংবদন্তি ও বিশ্বাস। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়ালে মনে হয় মেঘ যেন চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, আর ভাগ্য ভালো থাকলে দূরে দেখা মিলে বঙ্গোপসাগরের জাহাজ চলাচলের দৃশ্য। এই জায়গাটি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্রাভেল ডেস্টিনেশনগুলোর একটি। চন্দ্রনাথ পাহাড় নিয়ে আমাদের ধারাবাহিক ভ্রমণ সিরিজের আজকের আকর্ষণীয় পর্বে দেখাবো এই মন্দির ঘিরে থাকা রহস্য, সর্বোচ্চ চূড়া থেকে দেখা সুন্দর দৃশ্য, এখানে আসা পর্যটকদের অভিজ্ঞতা এবং হিন্দু পুণ্যার্থীদের বিশ্বাস ও অনুভূতি। সাথে আছি আমি মোস্তফা কামাল, আর আপনারা দেখছেন জার্নি অফ মোস্তফা। ভিডিও এর শুরুতে একটা রিকোয়েস্ট থাকছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আর এরকম আরো অ্যাডভেঞ্চার ট্রাভেল ডকুমেন্টারি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের অ্যাডভেঞ্চার, ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড় ও মন্দির। তো স্বাগতম সবাইকে এই চন্দ্রনাথ পাহাড় থেকে। চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, এটা হচ্ছে প্রথম ধাপ, প্রথম মন্দির। তো লাঠি নেন নাই, আমি জোর দেনে করে তখন জরবার নিগা আমরা প্রথম মন্দিরের কাছাকাছি চলে আসছি। এই সামনে দেখা যাচ্ছে প্রথম মন্দির, এ হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। এদিকেও মন্দির একটা, বট গাছের কারণে এখানে একটু শীতল লাগতেছে। আর এখানে দেখেন অসংখ্য মানুষ। তো এখানে এরকম সুতো বাঁধা হয়, লাল সুতো এই গাছের এখানে, যারা পুজো করতে আসে। আর এখানে অনেকেই এরকম মোমবাতি জ্বালিয়ে দেয়। আর এই হচ্ছে মন্দির। আমি যদি এই দিক থেকে আপনাদের একটা ভিউ দেখাই, কুয়াশার কারণে তেমন কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে আসলাম, এখানে এসে কিছুক্ষণ আমরা রেস্ট করতেছি। আর এদিকে দেখুন সীতাকুণ্ড, পুরা সীতাকুণ্ড শহর এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। 5 তলা 10 তলা যত বিল্ডিং সব নিচে, অনেক নিচে, প্লেনের উপর থেকে যেরকম দেখা যায় ওরকম দেখা যাচ্ছে এখান থেকে। তো আপনাদেরকে যদি ভিউটা একবার দেখাই, এই যে জাস্ট ভিউটা দেখুন একবার, পুরা সীতাকুণ্ড শহর এখান থেকে দেখা যাচ্ছে। কুয়াশা থাকাতে সমুদ্র পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না এখান থেকে। আর এটা হচ্ছে মন্দিরের প্রথম অংশ, পাহাড়ের উপরে। আমরা এই প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দির, যেটা একদম পাহাড়ের চূড়ায়, আমরা ওইটার দিকে যাচ্ছি এখন। এই রাস্তা ধরেই আমাদেরকে ওই সর্বোচ্চ পাহাড়ের চূড়া, ওইখানে যেতে হবে এখন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সর্বোচ্চ চূড়া মন্দিরের। তো আমরা সময় থাকতেই এটা সাবমিট করে তারপরে নেমে পড়বো, যেহেতু আজকে শুক্রবার
এখন ঘড়িতে বাজে 10টা বেজে 21 মিনিট। তো আমাদেরকে খুব দ্রুত এটার উপরে উঠতে হবে এবং নামতেও হবে খুব দ্রুত। তো সর্বোচ্চ চূড়ায় যে মন্দির আছে আমরা সেটার খুব কাছাকাছি চলে আসছি। হয়ে গেলাম। এই যে সবাই উঠতেছে পাহাড়ের উপরে, কি দোলা। আমি এমনি ঘুরাইছি। এমনিতেই শ্বাস নিতে পারতেছি না, আর মুখ দিয়ে যেতেছে দোলা খালি। এই যে সীতাকুণ্ড শহর, আর অল্প একটু আগালেই আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে যাব। হ্যাঁ পুরো সাবধানে সাবধানে। একটু রাস্তা দেন, এগিয়ে যাই। এই আপু অনেক স্ট্রং আছে, পাতলা আছে। পাতলা সেটা রেখে শরীরের ওজন কাছে বেড়ে কি কন। সবাই উঠতেছে। ও এখানে সুন্দর আম গাছ আছে, অনেক ঠান্ডা পরিবেশ। কই থেকে আসলা? কই থেকে? রাউজান, কেমন লাগতেছে? ভালো। কয়বার আসলা? প্রথম? 6 বার। 6 বার? কি করছাও? আমরা কি কাছাকাছি আসছি? কি এত দোলা, দোলা খাইতে খাইতে উঠতেছি। সেই লেভেলের দোলা। ও এইখানেও দোকান আছে এরকম, এরকম সব কিছু দিয়ে যাবেন। তো একবারে সর্বোচ্চ চূড়া সামিট করে তারপরে নামবো আজকে। আমরা খুব কাছাকাছি চলে আসছি। অ্যান্ডি ওরা নিয়ে গেছেন, রেস্ট করতেছে। লাঠি দিয়ে এভাবে ধরেন, ধরে আসতে পারবে। লাঠি দিয়ে ধরেন, এটা দিয়ে ধরেন, ধরেন। এই তো হ্যাঁ, টান দি ধরেন ধরেন। আন্টি পারছে তাহলে? হ্যাঁ অবশেষে কাছাকাছি চলে আসছে একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এই যে আমরা প্রায় সর্বোচ্চ চূড়ায় যে মন্দির আছে সেটার কাছাকাছি চলে আসছি। আর এইখান থেকে সীতাকুণ্ডর যে পাহাড়ি হিল রেঞ্জ সেটা এক নজরে দেখে নিন। এই যে সীতাকুণ্ডের যে হিল রেঞ্জ সেগুলা এই পাহাড়ের চূড়া থেকে এরকম দেখাচ্ছে। এদিক দিয়েও নামার রাস্তা আছে সুন্দর। এই যে এইখানেও দোকান আছে, এখানে কি কি পাওয়া যায়। এখানে শুধু এই ভাজা পোড়া
ভাই ডাব কত করে এখানে? সীতাকুণ্ড হিল রেঞ্জ, সমস্ত হিল এখান থেকে সুন্দরভাবে দেখাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে এখানে একটা গেট তৈরি করা হচ্ছে, হয়তোবা মন্দিরেরই একটা গেট এখানে তৈরি করা হবে। তো আজকে যেহেতু হলিডে, শুক্রবার, এই কারণে অসংখ্য পর্যটক আজকে এখানে ঘুরতে আসছে এই চন্দ্রনাথ মন্দিরে। আর এইখান থেকে দেখুন একবার এই পুরা সীতাকুণ্ড শহর কত সুন্দর দেখা যাচ্ছে। আর এইখান থেকে এই যে চন্দ্রনাথের যে প্রথম চূড়া, প্রথম মন্দির, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে পুরা সীতাকুণ্ড শহর, সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কুয়াশা থাকাতে একটু ঘোলাটি ঘোলাটি ভাব। আর এখান থেকে ওই হচ্ছে প্রথম মন্দির। যারা পূজার্থী আছে তাদের ব্যতীত এখানে প্রবেশ নিষেধ। তো আমরা এই বিষয়টা সবাই লক্ষ্য করব এখানে এসে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ। আচ্ছা, অনেক দূর। প্রথমবার আসছেন এখানে? কেমন লাগতেছে? আচ্ছা আচ্ছা, ভিতরে গেছিলেন? কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা হচ্ছি ঢাকা মানিকগঞ্জ থেকে। ভালুগঞ্জ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখানে কি প্রথম আসছেন? না ভাই, আমি এবার দুইটাম না? 3 বছর আগে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগতেছে? উপবাসে ছিলাম, তারপরে ছুটিতে আসার পরে এই জায়গায় আসবার আসছে। তো কেমন লাগতেছে এখানে? অনেক ভালো ভিউ ভাই, এই জায়গায় না আসলে আসলে অনুভূতিটা বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনেক সুন্দর ভিউ ভাই। জি জি জি, অবশ্যই অবশ্যই। হলে মজা নিতে হবে অনেক, ঠিক আছে? হ্যাঁ, এদিকে যে পাহাড় আছে, অবশ্যই। ঠিক আছে ভাই, মানে মনটা অনেক ঘুরে যায়। অবশ্যই অবশ্যই, জি জি জি। ঠিক আছে ভাই, বানর এই পাহাড়ের উপরে চলে আসছে। তো এখানে অনেকেই খাবার দেয়, এই কারণেই বানর যারা আছে এরা পাহাড়ের উপরে চলে আসে খাবার খেতে। এই ভাইয়ারা কোথা থেকে আসছো? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে? তুমিও? কাস্টম হাউসের ওইদিকে। কাস্টম হাউস, চট্টগ্রাম? হ্যাঁ। আচ্ছা, দুইজন দুই জায়গা থেকে? আচ্ছা 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 আচ্ছা, কেমন লাগতেছে? খুব ভালো। আচ্ছা আচ্ছা, এখানে প্রথম আসা হয়েছে? না, আগে হ্যাঁ। একবার প্রথম না? আমার বাবা মা প্রথম আগে এসেছিল। আর তুমি প্রথম? হ্যাঁ, আমি প্রথম। আচ্ছা আচ্ছা। দেখ, এই বয়সে উঠতে পারছো পাহাড়ের উপরে, কষ্ট হয়েছে না? অনেক কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট। তুমি একটা কাজ করতে পারবা? এর ভিতরে গিয়ে আমাকে একটা ভিডিও করে দিবে? আমি ভিতরে ঢুকবো না তো। ঢুকো না? জুতা পরতে অসুবিধা। তুমি ভিডিও করে দিবে আমাকে? আচ্ছা। এই চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস প্রায় 13 শতাব্দী পুরনো। পুরাণ অনুযায়ী এটি একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর একটি অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। শত শত বছর ধরে ভক্তরা এই পাহাড়ে হেঁটে এসে মন শান্ত করে, প্রার্থনা করে আর বিশ্বাস নিয়ে ফিরে যায়। এই মন্দির কেবল একটি স্থাপনা নয়, এটি প্রজন্মের পর প্রজন্মের বিশ্বাসের প্রতীক। ওকে। তো সবাই চলে যাচ্ছে। বিদায় বিদায়। এদিকে অনেক ভিড় হয়ে গেছে। কোথা থেকে আসছেন দাদা? আমি রাউজান থেকে এসেছি। রাউজান থেকে আসছেন, এই প্রথম? না, আমি 5 বার। আচ্ছা আচ্ছা, অনেকবার আসছেন তাহলে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আজকে কি আপনার ঘোরার জন্য না পুজো দেওয়ার উদ্দেশ্যে? আমি তো মানসিক ছিল, আচ্ছা আচ্ছা দিয়ে ঘুরতে আসলাম। আর এখানে আসলে এমনিতে ভালো লাগে, ঘুরতে যতবারই আসবে ততবারই ভালো লাগে। আচ্ছা আচ্ছা ভালো লাগারই জায়গা। আমার মেহমান হচ্ছে রংপুর থেকে। আচ্ছা, রংপুর থেকে। কেমন আছেন? আছি মোটামুটি ভালো, আচ্ছা। আপনাদের আশীর্বাদে। আচ্ছা আচ্ছা, এ প্রথমবার এখানে? প্রথমবার আমার। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে? আসেন আসেন, ভালো লাগতেছে। হাইটা আসেন, হাইটা। স্বয়ং
সেই শিবির দেখা পেয়েছি। আচ্ছা 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 কষ্টকে কষ্ট মনে হচ্ছে না দেখার পরে। আচ্ছা আচ্ছা যাক, ভালো লাগছে। ভালো লাগলো। আচ্ছা এই মন্দিরটা সম্পর্কে একটু বলবেন। কিছু বলতে পারবো না, এটা ইতিহাস জানেন না না ওরকম? অতটা জানছি কিন্তু খেয়াল থাকে না অনেক সময়। আচ্ছা 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 আপনি কি বলতে পারবেন এই মন্দিরটা সম্পর্কে? আচ্ছা আচ্ছা বলতে পারবেন না না? আচ্ছা আচ্ছা এই চন্দ্রনাথ পাহাড় আমাদের শেখায় উঁচুতে পৌঁছাতে হলে শুধু শক্তি নয়, ধৈর্য আর বিশ্বাসও লাগে। এই যাত্রা এখানেই শেষ নয়, পরবর্তী পর্বে আমরা দেখাবো পাহাড় থেকে নামার পথ, ইকো পার্কের রোড। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই পুরো ভিডিও জুড়ে সাথে ছিলাম আমি মুস্তফা, আর আপনারা দেখছিলেন জার্নি অফ মুস্তফা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। গাছের নিচে আর এই হচ্ছে মন্দিরের সর্বোচ্চ চূড়া।